চুল পড়া থামছে না? হতে পারে আপনার সমস্যাটা শ্যাম্পু বা হরমোন নয়, ফেরিটিনিন। ফেরিটিনিন মানেই শরীরের আয়রন স্টোরেজ, আর ফেরিটিনিন কম হলেই হেয়ার ফল আকাশ ছোঁয়া হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইমা আসাদ, কাজ করছি ফাংশনাল মেডিসিন নিয়ে ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে। আজ কথা বলবো ফেরিটিনিন কম হলে চুল কেন ঝরে। হেয়ার ফলিকলের এনার্জি কমে যায় ফেরিটিনিন কমে গেলে। হেয়ার রুটে অক্সিজেন পৌঁছাতে আয়রন দরকার। ফেরিটিনিন কম মানেই অক্সিজেন ডেলিভারি কম এবং ফলিকলগুলো দুর্বল। চুলের গ্রোথ ফেজটা ছোট হয়ে যায়। নর্মাল গ্রোথ ফেজ যেখানে 3 থেকে 5 বছর, যদি ফেরিটিনিন কম থাকে তাহলে গ্রোথ ফেজটি ছোট হয়ে চুল আগে থেকেই পড়ে যায়। নতুন চুল তৈরি হতে পারে না। হেয়ার ম্যাট্রিক্স সেল ডিভিশনের জন্য আয়রন প্রয়োজন। ফেরিটিনিন কম, তার মানে নতুন চুল গজায় না এবং থিনিংটা শুরু হয়ে যায়। পিআরপি বা অন্যান্য হেয়ার ট্রিটমেন্ট তেমন কাজ করে না যদি ফেরিটিনিন কম থাকে, কারণ হেয়ার রুটের ভিতরের মেটাবলিক অ্যাক্টিভিটি খুব কম থাকে। ফেরিটিনিন লেভেল 20 ন্যানোগ্রাম পার এমএল এর নিচে যদি হয়, সেক্ষেত্রে সিভিয়ার হেয়ার ফল হয় এবং থিনিং হয়। ক্লিনিক্যাল ডার্মাটোলজি গাইডলাইন অনুযায়ী হেয়ার গ্রোথের জন্য মিনিমাম ফেরিটিনিন 40 থেকে 70 ন্যানোগ্রাম পার এমএল হওয়াটা জরুরি। ফেরিটিনিন কমে গেলে যে লক্ষণগুলো দেখা যায় তা হলো অতিরিক্ত চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া, ভেঙে যাওয়া বা স্প্লিট এন্ড, দুর্বল নখ, সবসময় ক্লান্তি, মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট অথবা দ্রুত হার্টবিট। ফেরিটিনিন কিভাবে বাড়াবেন? আপনি ফেরিটিনিন সমৃদ্ধ খাবার খেয়ে ফেরিটিনিন বানাতে পারেন। শরীরে এনার্জি ও রক্তশক্তি বাড়াতে সেরা খাবারগুলো হচ্ছে গরু মাংস এবং কলিজা, যাতে থাকে হেম আয়রন, ভিটামিন B12 ও ফলেটে ভরপুর, রক্তশূন্যতা, দুর্বলতা ও ক্লান্তি কমায়। এগ ইয়ক, ডিমের কুসুম, আয়রন, কোলিন ও ভিটামিন A থেকে ই সমৃদ্ধ, হরমোন ব্যালেন্স ও এনার্জি বাড়ায়। স্পিনাচ ও কেল, নন হেম আয়রন, ফলেট, ম্যাগনেসিয়াম রক্ত গঠনে সাহায্য করে। পামকিন সিড, জিঙ্ক, আয়রন ও ম্যাগনেসিয়ামের ভালো একটি সোর্স, যা থাইরয়েড ও ইমিউন সাপোর্টে অসাধারণ। ডাল ও শিম জাতীয় খাবার উদ্ভিজ্জ আয়রনের চমৎকার উৎস, রক্তশক্তি বাড়ায়, দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। খেজুর ও কিশমিশ সহজে শোষণযোগ্য আয়রন ও গ্লুকোজ দিয়ে থাকে, দ্রুত এনার্জি ও হিমোগ্লোবিনকে বাড়ায়। চা ও কফি আয়রন অ্যাবজর্পশনকে 50% কমিয়ে নেয়। খাওয়ার 1 ঘন্টা পরে চা কফি আপনি খেতে পারেন। এছাড়া আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন, অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে। যেমন ফেরাস, ভিটামিন সি এর সাথে নিলে অ্যাবজর্পশনটা বাড়বে। সাধারণত 3 থেকে 6 মাস লাগে ফেরিটিনিনটা ঠিক হতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।